সুপ্রিয় শিক্ষার্থীগণ, তোমাদের রসায়ন বিজ্ঞানের চতুর্থ অধ্যায়ের পিরিয়ডিক টেবিল আলোচনা করতেছি। আজকে পিরিয়ডিক টেবিলের ইলেকট্রন অ্যাফিনিটি সম্পর্কে আলোচনা করব, অর্থাৎ রাসায়নিক আসক্তি। রাসায়নিক আসক্তি, দ্যাট ইজ ইলেকট্রন অ্যাফিনিটি। এই আসক্তি বলতে বোঝাচ্ছে আগ্রহ, টেন্ডেন্সি। তা আমরা স্বভাবত জানি যে কোনো মৌলের ইলেকট্রন প্রোটনের সংখ্যা এবং ইলেকট্রনের সংখ্যা সমান, অর্থাৎ অ্যাট দ্য গ্রাউন্ড স্টেট এভরি এলিমেন্ট আর ইন নিউট্রাল। তাহলে এই মৌলটা তাদের বহিস্থ কক্ষপথে ইলেকট্রন সংখ্যা এবং নিউক্লিয়াসে প্রোটনের সংখ্যা সমান, সুতরাং এটা চার্জহীন। এখন এই মৌলটা গ্যাসীয় অবস্থা যদি আমরা নিই, 1 মোল 1 মোল in gaseous state, in that state its number of proton and number of electron is the same, that is in the ground state the element in neutral. এখন এখানে যদি একটা ইলেকট্রন নিয়ে আসি আমরা 1 মোল ইলেকট্রন, তাহলে এটার ইলেকট্রন আধিক্য বেড়ে যাবে। তখন ইলেকট্রনের সংখ্যা বেড়ে যাওয়াতে ঋণাত্মক অ্যানায়ন, গ্যাসীয় অ্যানায়ন, এবং এই ইলেকট্রন নেওয়াতে তার বহিস্থ কক্ষপথে শক্তি নির্গত হবে, অর্থাৎ ডেল এইচ এর মান নেগেটিভ হবে। তাহলে আমরা বলতে পারি ইলেকট্রন অ্যাফিনিটি may be defined is that the amount of energy released when 1 mole of electron added at the outermost orbital of the element and the isolated when the element in isolated gaseous system and the element converted into negative anion. This fact is called electron negativity of that electron affinity of that element, and this is the electron exothermic reaction. তো আমরা এখন এই আগ্রহটা কোথায় কোথায় বেশি হবে এই পর্যায়ে একটু আলোচনা করার আমরা চেষ্টা করি। যদি এইরকম একটা ঘটনা আমরা দেখি, নিউক্লিয়াসের বাইরে নিউক্লিয়াসের চার্জ অত্যাধিক বেশি, তাহলে এই নিউক্লিয়াসের চার্জ যদি বেশি হয় তাহলে ইলেকট্রন concentration with the nucleus is greater, that is এর পরমাণু আকারটা আস্তে আস্তে কমে যাবে। তখন কিন্তু নিউক্লিয়াস যখন এই পরমাণুর বাইরে ইলেকট্রনকে আকর্ষণ বৃদ্ধি পাবে, তখন কিন্তু আগমনকারী ইলেকট্রন আসতে কোনো বাধা পাবে না, অর্থাৎ ইলেকট্রন স্থাপন করা যাবে। আবার আস্তে আস্তে আকারটা যদি বড় হয় তাহলে দেখা যাবে যে শক্তি স্তর, যেমন আকারটা বড় হইল, এই আকার বড় হচ্ছে, তাহলে শক্তি স্তরের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে, অর্থাৎ নিউক্লিয়াস যে ইলেকট্রনকে আকর্ষণ করতেছে, শক্তি স্তর বৃদ্ধি পাওয়াতে তাদের পরমাণু আকারটা বৃদ্ধি পাচ্ছে। ফলে এর ইলেকট্রন নেওয়ার আগ্রহটা আস্তে আস্তে কমে যাবে, অর্থাৎ ইলেকট্রন অ্যাফিনিটি আস্তে আস্তে কমে যাবে। আবার যদি আস্তে আস্তে সংকুচিত যদি হয়, নিউক্লিয়াসের চার্জ যদি বৃদ্ধি পায়, তাহলে ইলেকট্রন নেওয়ার আগ্রহটা আরো বৃদ্ধি পাবে, অর্থাৎ যতটুকু ইলেকট্রন নেবে তার চেয়ে এর আগ্রহ বেশি হবে। সর্বশেষ এর আগ্রহ অত্যাধিক, অর্থাৎ 17 নম্বর গ্রুপের মৌলগুলো তৈরির ইলেকট্রন অ্যাফিনিটি সবচেয়ে বেশি। তাহলে আমরা পর্যায় সারণীর বাম থেকে যদি ডানে যাই, নিউক্লিয়ার চার্জ বৃদ্ধি পায়, পরমাণুর আকার হ্রাস পায়, তখন ইলেকট্রন আসক্তি বৃদ্ধি পায়। আবার যদি আমরা গ্রুপ ওয়াইজ উপর থেকে নিচে নামি, তাহলে পরমাণু আকার আস্তে আস্তে বৃদ্ধি পায়, শক্তি স্তর বৃদ্ধি পায়, নিউক্লিয়াসের আকর্ষণ আস্তে আস্তে কমে যায়, সুতরাং আগমনকারী ইলেকট্রনের সংখ্যা নিতে তার আগ্রহ আস্তে আস্তে কমে যায়, অর্থাৎ ইলেকট্রন অ্যাফিনিটি
আস্তে আস্তে কমে যায়। আবার যদি দেখা যায় নিউক্লিয়াসের বাইরে ভ্যালেন্স ইলেকট্রন, এই বাইরের স্তরে বহিস্থ স্তরে ইলেকট্রনের যদি আধিক্য ঘনত্ব বেশি থাকে তাহলে ইলেকট্রনের বিকর্ষণ হওয়াতে এখানেও ইলেকট্রন আসক্তি হ্রাস পাবে, কমে যাবে। আমরা যদি উদাহরণ দিয়ে দেখি যে ফ্লোরিনের ইলেকট্রন আসক্তি 9, ক্লোরিন 17, ব্রোমিন 35, আয়োডিন 53 এবং অ্যাসিটাইন 85। এই মৌলগুলো ক্রমান্বয়ে গ্রুপ ওয়াইজ আস্তে আস্তে তাদের আকার বৃদ্ধি পাচ্ছে, কারণ এটা হলো 2 নম্বর পর্যায়, 3, 4, 5 এবং 6 নম্বর পর্যায়। 6 নম্বর পর্যায় মানে 6টি শক্তি স্তর। তাহলে হিসাবে দেখা গেছে ফ্লোরিনের ইলেকট্রন আসক্তি হচ্ছে 328, এর হচ্ছে 348, 324 এবং এখানে হচ্ছে 295 কিলোজুল পার মোল। অর্থাৎ প্রতি মোল একটি ইলেকট্রন যোগ করলে, এখানে একটা ইলেকট্রন আসলে প্রতি মোলে এই পরিমাণ শক্তি সে রিলিজ করবে, অর্থাৎ শক্তি, এই পরিমাণ এনার্জি সে রিলিজ করবে, মানে ছেড়ে দিবে, বিমুক্ত করবে। তাহলে এখানে দেখা যাচ্ছে, এটা পরে আলোচনা আসতেছি, এর মানটা আস্তে আস্তে কমে যাওয়ার কথা, কিন্তু এটা কমে গেছে ঠিক আছে, কিন্তু এটা বৃদ্ধি পাচ্ছে, এই কারণটা পরে আসতেছি আমি। তো যাই হোক, এখানে গ্রুপ ওয়াইজ আস্তে আস্তে কমে আর পর্যায় ভিত্তিক আস্তে আস্তে বৃদ্ধি পায়, আর যোজ্যতা স্তরে ইলেকট্রন ঘনত্ব বাড়ে গেলে সেখানেও ইলেকট্রন আসক্তি হ্রাস পায়। এখন ফ্লোরিনের ইলেকট্রন আসক্তি, ক্লোরিনের ইলেকট্রন আসক্তি বেশি, ফ্লোরিন, ব্রোমিন এবং গ্রেটার দেন আয়োডিন। এর কারণ হলো ফ্লোরিন 2s2 2p5, এর 3s2 3p5 আর এর 4s2 4p5। অর্থাৎ এখানে ফ্লোরিনের 2টি শক্তি স্তর এবং এটা সবচেয়ে ক্ষুদ্র এবং এর অল্প পরিসরে ইলেকট্রন ঘনত্ব বেশি, সুতরাং এর ইলেকট্রন আসক্তি কম। আবার ক্লোরিনের অল্প পরিসরে 3 নম্বর শক্তি স্তরে, অর্থাৎ এই 7টি ইলেকট্রন থাকার জায়গাটা অপেক্ষাকৃত বেশি, অর্থাৎ এর তুলনায় এর ঘনত্ব কম, সুতরাং ফ্লোরিনের ইলেকট্রন আসক্তি কম এবং ক্লোরিনের ইলেকট্রন আসক্তি বেশি। অনুরূপভাবে বাকিগুলোর আস্তে আস্তে পরমাণু আকার বৃদ্ধি পাওয়াতে ইলেকট্রন আসক্তি কমে যাচ্ছে। এই হলো এর ব্যাখ্যা, ক্লোরিনের ইলেকট্রন আসক্তি ফ্লোরিনের চেয়ে বেশি হওয়ার কারণ। আবার আমরা দেখি, যদি আমরা এদিকে চিন্তা করি, লিথিয়াম, বেরিলিয়াম, বোরন, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, ফ্লোরিন এবং নিয়ন। এই বেরিলিয়ামের 1s2 2s2, অর্থাৎ বহিস্থ শক্তি স্তর পরিপূর্ণ। আবার যদি নিয়নের আমরা দেখি 2s2 2p6, অর্থাৎ বহিস্থ কক্ষপথ যদি পরিপূর্ণ থাকে তাহলে তাদের ইলেকট্রন আসক্তি শূন্য হয়ে যায়। যেমন 18 নম্বর গ্রুপের মৌলগুলো সেগুলো হচ্ছে নিষ্ক্রিয় গ্যাস। এই নিষ্ক্রিয় গ্যাসগুলি তাদের বহিস্থ কক্ষপথে ইলেকট্রন দ্বারা পরিপূর্ণ, সুতরাং তারা ইলেকট্রন নেওয়ার আগ্রহ তাদের কম, এবং যদিও তারা ইলেকট্রন নেয় শক্তি বিমুক্ত পরিবর্তে তারা শক্তি শোষণ করবে এবং তাদের ইলেকট্রন আসক্তির মান ধনাত্মক হবে। আবার যে সমস্ত মৌল দ্বিতরিত ঋণাত্মক, সেখানেও ইলেকট্রন আসক্তির মান ধনাত্মক হবে। উদাহরণস্বরূপ অক্সিজেন স্বাভাবিক অবস্থায় নিউট্রাল, 1 মোল ইলেকট্রন গ্রহণ করে
অক্সিজেন নেগেটিভ, তখন এর ডেল এইচ এর মান হচ্ছে -141 কিলোজুল পার মোল একটা অ্যানায়ন। আবার অক্সিজেন এই গ্যাসীয় অ্যানায়ন আবার ইলেকট্রন গ্রহণ করলে অক্সিজেন দ্বি আয়ন, তখন ডেল এইচ এর মান +798 কিলোজুল পার মোল। এখন এটা ক্যান্সেল, তাহলে অক্সিজেন গ্যাসিয়াস অবস্থায় 2 মোল ইলেকট্রন গ্রহণ করে অক্সিজেন ডাই অ্যানায়ন, এবং ডেল এইচ এর মান হচ্ছে তোমার 7, 5 এবং 6 এত কিলোজুল পার মোল। অর্থাৎ এখানে এই অক্সিজেন ঋণাত্মক এবং ঋণাত্মকের মধ্যে তাদের এখানে শক্তি ছাড়ার পরিবর্তে শক্তি শোষণ হবে, এই জন্য ধনাত্মক। কারণ ইলেকট্রন এখানে নেগেটিভ হওয়াতে এই ঋণাত্মক চার্জ অর্থাৎ ইলেকট্রন আধিক্য বেশি। আবার ইলেকট্রন যদি আসে তাহলে ওদের মধ্যে একটা বিকর্ষণ হবে, বিকর্ষণ হওয়াতে এখানে কিছু শক্তি শোষিত হবে, ফলে ডেল এইচ এর মান ধনাত্মক হবে। এবং সর্বোপরি বি ধনাত্মকের বেলায় এর মান ধনাত্মক হবে। এই হলো ব্যাখ্যা। অনুরূপভাবে সালফাইড টু অ্যানায়ন, এটারও ঘটনা একই ধরনের ঘটবে। অর্থাৎ এই হলো ইলেকট্রন আসক্তি একটা পর্যাবৃত্ত ধর্ম, অর্থাৎ ইলেকট্রন অ্যাফিনিটি ইজ দ্য পিরিয়ডিক প্রপার্টিজ অফ দ্য এলিমেন্ট, এবং এদের গ্রুপ ওয়াইজ পিরিয়ড অর্থাৎ পর্যায়ভিত্তিক গ্রুপ ভিত্তিক আলোচনা করা হলো। তোমাদের নবম দশম শ্রেণীতে এতগুলো আলোচনা নেই, তোমাদের আলোচনা আছে যে সংজ্ঞাটা এবং সিলিকন এবং বেরিলিয়াম, সোডিয়াম ও সিলিকন এর মধ্যে কোনটার বেশি। সিলিকনের ব্যাসার্ধ কম, সুতরাং তার ইলেকট্রন আসক্তি সবচেয়ে বেশি। আবার ওই গ্রুপে ওই পর্যায়ের সোডিয়ামের আকার বড়, সুতরাং তার ইলেকট্রন আসক্তি সবচেয়ে কম। অপরদিকে বেরিলিয়াম থেকে আরম্ভ করে রেডিয়াম, বেরিলিয়ামের আকার কম, ব্যাসার্ধ কম, সুতরাং তার ইলেকট্রন আসক্তি সবচেয়ে বেশি। আর রেডিয়ামের আকার বড়, সুতরাং তার ইলেকট্রন আসক্তি সবচেয়ে কম। এই হলো তোমাদের বইয়ের আলোচনা। আর তোমাদের এতগুলো আলোচনা নেই, তোমরা শুধু ইলেকট্রন আসক্তি সম্বন্ধে একটু ধারণা রাখলে তোমাদের জন্য উপকার হবে। পরবর্তীতে আমি তড়িৎ ঋণাত্মকতা সম্বন্ধে আলোচনা করব। তোমাদের আমার শেষ করার পূর্বে একটি তোমাদের কাছে আমার আহ্বান, আমার এই চ্যানেলটাকে তোমাদের যদি ভালো লাগে এবং আলোচনাটা যদি তোমরা কিছু উপকৃত হও, আমি ধন্য হব। এবং তৎসঙ্গে যদি তোমরা ভালো মনে করো এবং আমার চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করিও। সবাইকে ধন্যবাদ।